আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়া হচ্ছে অটোকাট সার্কিট। তবে এটা 12 ভোল্ট নয়, এটা 24 ভোল্টের অটোকাট সার্কিট। অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল 24 ভোল্ট ব্যাটারিগুলোকে আর চার্জারগুলোকে অটোকাট করার জন্য। অর্থাৎ অনেকে ট্রান্সফরমার দিয়ে চার্জার বানানো হয়, বানায়, কিন্তু 24 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে ঝামেলা পড়ে যায়, সেটাকে অটোকাট করা যাচ্ছে না। অথবা অনেক সময় 24 ভোল্টের আইপিএসগুলো তো অটো কাট করছে না, অর্থাৎ তার চার্জিং সেক্টরে প্রবলেম আছে। সেই সমস্যাগুলো সমাধান করার জন্য, অর্থাৎ 24 ভোল্ট চার্জার বানাইতে গেলে অটো কাট করার জন্য যে সার্কিটটা প্রয়োজন, এই হচ্ছে সেই সার্কিট। এই সার্কিটটা ব্যবহার করে আপনারা 24 ভোল্ট ব্যাটারিকে অটো কাট করে নিতে পারবেন, চার্জিং অটো কাট করে নিতে পারবেন এবং নিজের মতো করে। তাতে কী হবে, ব্যাটারিগুলো ভালো থাকবে। যাই বন্ধুরা, এই সার্কিটটা নিয়ে আজকে আলোচনা করবো। সার্কিটের কানেকশন কীভাবে দিতে হবে, এটা প্রাইস কত, কীভাবে পাবেন, সকল বিষয়ে এই ছোট্ট ভিডিওটিতে। তো বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তার বিশেষ অনুরোধ থাকবে। পাশাপাশি যারা আজকে ইন করলেন এই মুহূর্তে আমার চ্যানেলটিতে, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি অবশ্যই ক্লিক রাখবেন। এখানে দেখা যাচ্ছে 24 ভোল্ট ব্যাটারি ফুল কাট। দেখুন, স্পষ্ট লেখা 24 ভোল্ট ব্যাটারি ফুল কাট সার্কিট, অর্থাৎ ফুল যখন 24 ভোল্ট হয়ে যাবে সে কেটে দেবে, চার্জিংটা ডিসকানেক্ট করে দেবে। আর তাহলে এটা কানেকশন দিতে গেলে এখানে ব্যাটারি থেকে যে প্লাস মাইনাসটা 24 ভোল্ট এখানে সেট করতে হবে। এখানে সে ডিরেকশন দেওয়া আছে। আর এখানে যে 4টা অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটরগুলো, অর্থাৎ ভোল্ট, কত ভোল্ট আছে, কত ভোল্ট কাট হলো, কত ভোল্টে অ্যাডজাস্ট হলো, সব করার জন্য। আর এই ভিআরটা হচ্ছে আপনার এটা দিয়েই মূলত কাটটা করতে হবে, ভিআর ঘুরেয়া। আর এখানে যেটা করতে হবে, আপনার একটা 9 ভোল্ট ট্রান্সফরমার মাঝখানে তার কেটে 18 ভোল্ট তৈরি করে এখানে লাগাই দিতে হবে এই সার্কিটটাকে অ্যাক্টিভ রাখার জন্য। অর্থাৎ একটা 9 ভোল্ট 600 মিলি ট্রান্সফরমার ব্যবহার করতে হবে আপনাকে 18 ভোল্ট তৈরি করে দেওয়ার জন্য। আর এই হচ্ছে আপনার আউটটা। এখান থেকে আপনার মূলত যে ট্রান্সফরমারটা ব্যবহার করবেন, সেই ট্রান্সফরমারের দুটো তার যখন ইন হবে, ট্রান্সফরমারের ভিতরে কারেন্ট থেকে আসে, সেখান থেকে যে কোনো একটা তার কেটে এখানে ইন করবেন, আর পাশের ছিদ্র দিয়ে আউট করে নেবেন। জাস্ট একটা তার কেটে কাটটা দুইটা অংশ এই জায়গায় লাগাই দিলেই আপনার কিন্তু চার্জারের সার্কিট, অটো কাটের সার্কিটের যে কানেকশনগুলো হয়ে গেল। এবং খুবই সহজ এই সার্কিটটি কাজ করা। তো যাই বন্ধুরা, এই সার্কিটটি পেতে চাইলে আমাদের দোকান থেকে এসে নিতে পারেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে। এই সার্কিটটি যদি বেশি পরিমাণে নেন হয়তো কম ধরা হবে, 1 পিস 2 পিসের ক্ষেত্রে অবশ্যই বেশি নিতে হয়। সেক্ষেত্রে 1 পিসের দাম পড়বে আপনাদের 300 টাকা। তো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় দেওয়া যাবে, অথবা আপনারা আমাদের দোকানে এসেও নিতে পারেন। আমাদের দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, অন্ধসংস্থা মার্কেট, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স। অন্ধসংস্থা মার্কেটের 3 তলা আসতে হবে, মিলি ডেন্টালের সাথে। সোমবার ছাড়া সারা সপ্তাহ ইনশাল্লাহ খোলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।